ওইটাই গণতন্ত্র। আসলে কি তাই গণতন্ত্র? আসলে কি আমরা গণতন্ত্রের মধ্যে আছি? আমাদের দেশে কি গণতন্ত্র আছে? আমরা কি গণতন্ত্র নিয়ে বাঁচতেছি? আসলে আমরা কি আমাদের মৌলিক অধিকার নিয়ে বেঁচে আছি? আমরা কথা বলার অধিকার, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে পারতেছি? আর আমরা কি আমাদের উম, ন্যায্য অধিকার নিয়ে, আমরা দাবি নিয়ে আমরা যাব কোথায়? আমাদের আমাদের মানে অভিভাবক কে? আমাদের দেশের অভিভাবক কে? আসলেই দেশের অভিভাবক কে? আসলে যাকে আমরা অভিভাবক হিসাবে বসিয়ে রেখেছি, সে আমাদের কি কথা শুনতেছে? কোন দিকে যাচ্ছে দেশ? আমরা আসলে কার কাছে যাব? এখানে আপনি যখন ন্যায়ের কথা বলতে যাবেন, জামাত অথবা বিএনপি অথবা জঙ্গি, তাহলে আপনারা কি চাচ্ছেন? যে আপনারাই শুধু ক্ষমতাই সব কিছু? আপনারা কি আমাদের কথা, জনগণের কথা কখনোই শুনবেন না? দেখেন, একজন টিচারকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। একজন টিচার যখন কোনো নিরপেক্ষ, কোনো পক্ষে নাই, ছাত্রদের পক্ষে কথা বলতেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছেন। একজন রাজনীতিবিদ ছাত্রদের পক্ষে কথা বলতেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছেন। একজন ছাত্র ছাত্রদের পক্ষে কথা বলতেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছেন। একজন রিক্সা চালক, একজন গাড়ি চালক, একজন মানুষকে যদি আপনারা এরকম করে ধরে নিয়ে যান, কতজনকে ধরে নিয়ে যাবেন? কতজনকে আর গলা চেপে ধরবেন? কত মানুষকে আপনারা আর এভাবে বারবার বারবার মানুষের অধিকারের জন্য মানুষের মুখ চেপে ধরবেন, গলা চেপে ধরবেন? এগুলা কি বাংলাদেশের গণতন্ত্র? এগুলা কি মানুষ আশা করে আপনাদের কাছ থেকে? আমরা কখনো এগুলো আশা করি না। এখন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। বাতিজা বালা আসনি। এখন সেই সমাজ নেই যে আপনি স্বৈরাচারের মতো দেশকে যা ইচ্ছা তাই করবেন। এখন ডিজিটাল যখন যুগ এসেছে, তাহলে এখন আপনি দেখেন, মানুষ বা এখনকার সমাজের ছাত্ররা বা এখনকার জেনারেশন, আপনার ব্যাংক হ্যাক হয়েছে, আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ের যে মানে কোথায় কোথায় আপনার সাইবার হামলা হয়েছে, এটা পুলিশে হোক, ব্যাংকে হোক, তারপরে আপনার ডাটা সেন্টারে হোক, কোথায় কোথায় সাইবার হামলা হচ্ছে, আপনাদের পুলিশ, আপনাদের ইন্টেলিজেন্টের আগে বাংলাদেশের ছাত্র সমাজ জানে। তার মানে কি? বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদের থেকে এগিয়ে। আপনারা যারা রাষ্ট্রে ক্ষমতায় বসে আছেন, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি, অথবা আপনারা কেড়ে নিয়েছেন এই ক্ষমতা। 15 বছর, 16 বছর, 17 বছর থেকে আপনারা শাসন করতেছেন। মানুষ কিছু বলতেছে না, বলতেছে, মানুষকে দমায় রাখার চেষ্টা করতেছেন। কতবার রাখবেন? কতদিন রাখবেন? এভাবে কি দেশ চলে? আজ কারা দেশদ্রোহী? বেনজির, মতিউর, প্রশ্ন ফাঁসকারী যে আবেদ, তারা দেশদ্রোহী না? আপনারা যারা ক্ষমতা হাতের মুঠোয় রাখার জন্য মানুষকে গলা চেপে ধরতেছেন, মুখ চেপে ধরতেছেন, পুলিশ বাহিনী দিয়ে পিটাচ্ছেন, মানুষকে গুম করতেছেন, মানুষকে ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছেন। মানুষ দেখেন, আমরা আজকে ঘর থেকে বের হইতে পারতেছি না। মানুষ